এই হলো 90 কিলো থেকে আসা কবুতর, একটা নাপ্তা কবুতর, বড় ভাইয়ের পছন্দের কবুতর। ওই প্রথম নাপ্তারটার বোন। মাশাআল্লাহ, এটাও 90 কিলো থেকে আসা। আবার এবছর 3 ইয়ার ডিস্টেন্সে পাল্লা করা। পিছলা যে গেছে বাইং মাছের মতো। এ হলো নর কবুতর। সাপচিলা কবুতর এরকম মানে খুবই কম দেখা যায়, খুবই কম দেখা যায়। এ হলো চোখ। এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম শাহিন ভাই। ভাই আপনার লোকেশনটা একটু বলেন। আমার লোকেশনটা হচ্ছে সাবান নবীনগর। সাবান নবীনগর। আর ভাই কবুতর পালতেছেন কত বছর ধরে? কবুতর তো পালি সেই ছোটবেলা থেকেই। আচ্ছা, তো সারাসারি লাইনের কবুতর গুলা কি কারণে পালা? এগুলো ভালো লাগে। ভালো লাগে করতে। আচ্ছা, সালে কবুতরগুলো হাইস্ট কত কিলো পাল্লা করছেন কিংবা? পাল্লা করছি হাইস্ট আমার পার্সোনালি 103 কিলো পর্যন্ত পাল্লা করছি। 103 কিলো, মাশাআল্লাহ। আর টুর্নামেন্ট হাইস্ট কত কিলো খেলা হয়েছে? টুর্নামেন্টে যে গত বছর 90 কিলো খেলা। গত বছর 90 কিলো। কবুতর গুলো আছে ভাই? হ্যাঁ আছে। মাশাআল্লাহ, আমরা ওগুলা দেখার চেষ্টা করব। তো কবুতর গুলা দেখাই। তো ভাই বিসমিল্লাহ, যে 90 কিলো থেকে যে কবুতর গুলো আসছে ওই একটা একটা করে কবুতর দেখান। ভাই মাশাআল্লাহ, আমি কত কবুতরটার কথা কইতাম হইলে এই নাপ্তা কবুতরটা মানে আমার মন ছুঁয়ে গেছে। মাশাআল্লাহ দিলে আল্লাহ ওরা বাঁচা রাখুক, আরো ভালো রেজাল্ট দিক ভাইরে। মাশাআল্লাহ কবুতরটা মানে আইসি পরে ওরা একটু গুন্ডা গুন্ডা লাগতেছে আমার কাছে আইসি পর থেকে। চোখটা একটু দেখান ভাই কাছের থেকে। এই হলো কবুতরের চোখ, জুম করে দেখাই। আসলে কবুতর কালার দিয়ে না, আসলে যারা ভালো রেজাল্ট করে তারা কবুতর ব্লাড লাইনটাই সবকিছু মনে করে। একটু পাখাটা দেখেন, অনেক ছটফটা। আমি ধরছি 2-3 বার ধরছি। এই হলো 90 কিলো থেকে আসা কবুতর, একটা নাপ্তা কবুতর, বড় ভাইয়ের পছন্দের কবুতর। তো পাটা একটু দেখা দেন ভাই। আর এই ভাইয়ের কবুতর আমি যে কটা দেখছি এই বছর 3 সাইড কত কিলো ভাই? 3 সাইডে বেশি না, এক সাইডে 15, এক সাইডে 15, এক সাইডে 20, আর এক সাইডে 35। এক সাইডে 35 আর কি ইয়ার ডিস্টেন্সে। ভাই ইয়ার ডিস্টেন্সের বিষয়টা আমরা অনেকে অনেক কিছু বুঝি না। যেমন আমি আমারটা বলি, তো ইয়ার ডিস্টেন্সে যেটা 15 কিলো হইব, রোড ডিস্টেন্সে কত কিলো হইব? এটা তো সব রুট আর একরকম না, যেগুলা দেখা যায় 20 কিলো হইতে পারে, 20 কিলো 25 কিলো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, স্ট্রেট রুট যেগুলা এগুলা বেশি একটা ডিফারেন্স হয় না। আচ্ছা, কিন্তু যেগুলো অনেক আছে না বাঁকাতেরা ওগুলা দেখে গেলে দেখা গেছে অনেক ডিফারেন্স হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা রোড ডিস্টেন্স আছে। কিছু কিছু রুট আছে দেখা গেছে ডাবলও হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক, এটা বাস্তব। হ্যাঁ, তো একটা কবুতর দেখাইলো, আরো কবুতর আছে সেগুলো দেখি। এটা নর কবুতর গেল না ভাই? 90 কিলো থেকে কয়টা কবুতর ছাড়ছিলেন, কয়টা কবুতর আসলো? 10টা দিছিলাম, 10টা। মাশাআল্লাহ। আর কয় পাল্লায় ভাই 90 কিলো গেছিলেন এটা একটু বলেন। কয় পাল্লা গেছিলাম পুরোপুরি ঠিক নাই তো মনে হয়। আমি জানি যে তুই আপনি অনেক বড় বড় লং পাল্লা দেন, 4টা না 5টা পাল্লা দিয়া 90 কিলো গেছে, এলা বোঝেন তো। মাশাআল্লাহ, ভাইয়ের কবুতর গুলা একটু ঠান্ডা লাগছে, সবাই দোয়া করেন আল্লাহ জানি কবুতর গুলা সুস্থ করে দেয়। তো কি বলবো। আর ভাই এবছর এই কিরকম কি চিন্তা ভাবনা আছে? যে আমাদের এই যে দুই সাইড 51 কিলো এর টুর্নামেন্ট আছে, ইয়ার ডিস্টেন্সে দুই সাইড 51 কিলো পোল্ট্রি টুর্নামেন্ট। আচ্ছা, এটা কোন ক্লাব ভাই আপনাদের? ক্লাবটার নাম বিএনএমপিসি। আচ্ছা, এটা আপনাদের এখানে তো একটাই ক্লাব? হ্যাঁ, একটাই বিএনএমপিসি। মাশাআল্লাহ, এই একটা দ্বিতীয় কবুতর ভাই। এই কবুতরটা সম্বন্ধে একটু বলেন। এটা আসলে আমার নিজের ঘরের বাচ্চা ছিল না, এটা একজনের কাছ থেকে আনছিলাম। আচ্ছা আচ্ছা, এটা লাল প্লেন না জিরা গলা? লাল জিরা। লাল জিরা, চোখটা একটু দেখা দেন ভাই। এটাও টুর্নামেন্টে দিছিল। এটাও 90 কিলো থেকে আসা। আর এই সাইড এই বছর? এই বছর ওই যে 3 সাইড সেম সেম যা আছে এখানে সবগুলাই পাল্লা করা। সবগুলা দুই দাপড়িতে যা আছে? এই দুই দাপড়িতে যা আছে সবগুলাই। মাশাআল্লাহ, দুই দাপড়িতে কতগুলা কবুতর আছে ভাই? এখন দুই দাপড়িতে 70 টার মতো আছে। মাশাআল্লাহ, 70 পিস কবুতর আছে, 70টাই পাল্লা করা। মানে একটা জিনিস কি হয়েছে ভাই, যে আপনার কবুতর যেগুলো আছে এই সব পাল্লা? হ্যাঁ, এখানে যা আছে সব রেতল ছাড়া কোনো কবুতর পালবেন না? না না। তো কবুতরের পাখাটা একটু দেখা দেন, বাইরে থেকে কিছু কথা জেনে নিলাম। আর ভাই রিকভারির বিষয় কিংবা এই যে খাবার দাবারের বিষয় যদি আপনারা সিনিয়র যারা আছেন একটু যদি বলতেন। আমরা যে খাওয়া দাওয়া খাওয়াই মানুষ শুনলে বকবো সিনিয়র। আচ্ছা আচ্ছা, যেটা খাওয়ান আপনি, যেটা খাওয়ান এটাই বলেন। আমাদের খাবার আসলে
কিছুটা ওই হোমার কবুতরের মতোই, রেসার কবুতরের মতো, যেটা আমার দেখাইছেন। হ্যাঁ, সারা বছর একই খাবার খাওয়াই, আমি দেখাবো না। ভুট্টা, ডাবলি, ছোলা আছে, সব আছে, মানে রেস, এক কথায় রেসারের খাবার যা তাই। মোটামুটি রেসারের মতো, এটা আমি নিজে বানাই আর কি। আচ্ছা আচ্ছা, ধান দেন না? হ্যাঁ, ধান দিই। ধান কিরকম? ধানটা এই যে রেসের সময় এমনি 40-50% এর মতো ধান আচ্ছা আচ্ছা থাকে। আচ্ছা, আর বাকিগুলো যেগুলো ওই বাড়ি খাবার। বাড়ি খাবার যেটা আর কি। আচ্ছা আচ্ছা। আর পাল্লার থেকে আসার পরে ভাই দেখা যায় কবুতর ডানা ছেড়া দেয় কিংবা একটু দুর্বল হয়ে যায়, তখন রিকভারি লেগে একটু কি দেওয়া যায়? রিকভারি আসলে ওইরকম ভাবেই করিনি আমরা, এই নর্মাল গুলাই দেখা গেছে যে নর্মালের মধ্যে হাইড্রোসল। হাইড্রোসল তো দেওয়া যায়, কিন্তু ওগুলাও আমি দিই না। আমি নর্মালি লেবুর পানিগুলো আছে, তারপরে এই তাল মিষ্টি মিক্স করে মালটা আছে, এগুলা দিয়ে দিছি। মালটার মানে পাল্লার ক্ষেত্রে মালটার কোনো মানে মানে বলার বাইরে যে কি পরিমাণ গুণ মালটার, আরো যে কবুতর গুলো আছে। আসলে যে যে বাজারে তো এখন মেডিসিন পাওয়া যায় বিভিন্ন রকমের, এগুলা দিতে পারলে আমার মনে হয় আরো ভালো হবে কবুতর। আচ্ছা আচ্ছা, বুঝেছি না। যে কবুতরের জন্য স্পেশালি যেগুলো বানানো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মনে হয় এই জিনিসগুলো আসলে আমি এখনো ব্যবহার করি নাই, তো মনে হয় এগুলো ভালো হবে। আপনি আসলে ন্যাচারাল যেটা আছে ওটাই বিশেষ। আচ্ছা আচ্ছা, ন্যাচারাল তো ন্যাচারাল। ঠিক, মেডিসিনে দেওয়া যায় যেরকম ভালো এরকম ক্ষতি হয়, ন্যাচারাল জিনিসের কোনো ক্ষতি নেই। তো নরগুলা দেখলাম, মাদিগুলা দেখি একটু, অনেক ছটফটা ভাই কবুতর। কবুতর তো নাই, ওই যে গত বছর আমাদের ক্লাবের নিলামের জন্য 3টা কবুতর দিয়ে দিছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লাবের ফান্ডের জন্য? ক্লাবের ফান্ডের জন্য গত বছর 3টা কবুতর দিয়ে তো খুব ভালো একটা। ওই এটা কি কবুতর ভাই? নাপ্তাটা রিবন, ওই প্রথম নাপ্তারটার বই। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, ওই রিবন এটা। এটাও 90 কিলো থেকে আসা, আবার এই বছর 3 সাইড ইয়ার ডিস্টেন্সে পাল্লা করা। হ্যাঁ হ্যাঁ, 15 কিলো, 25 কিলো, 35 কিলো, 20 কিলো, 20 কিলো, 15 কিলো, 20 কিলো, 35 কিলো। একটু পাখাটা দেখা দিন। ভাইয়ের কবুতর সময় পায় না ভাই, কবুতর ধরবো কি, এত ব্যস্ত। তো এই হলো কবুতরের পাখাটা, মাশাআল্লাহ। আর দু একটা যদি থাকে দেখান। আর হয়েছে ভাই, এই যে মনে করেন ব্যস্ততার পরে এই সারাদিনে কিরকম কবুতরের সময় দেওয়া হয়? কবুতরের সময় দেওয়া হয় না, সময় দেওয়া হয় না, খালি খাবার দেন আর পানি দিয়া চলে যান, ওইরকম ওরকমই। ইদানিং যত্ন নিতে পারতেছি না, আসলে আগে অনেক যত্ন নিত, এখন অনেক ব্যস্ত। কিন্তু এই বছরটা আসলে যত্ন নিতে পারি। এটা মাশাআল্লাহ, এটাও মাদি কবুতর। এই দেখেন চোখ, কাছাতে দেখাই। এগুলার কিরকম ভাই ফ্লাই টাইম পাইতেছেন? প্রায় 2-2.5 ঘন্টা। 2-2.5 ঘন্টা, মাশাআল্লাহ। একটু পাখাটা দেখান। এই কবুতরটা এই যে সিলো আছে দেখা যায়, এই মাশাআল্লাহ। বছর টুর্নামেন্টে দিছি, টুর্নামেন্টে দিছে 3 সাইড পাল্লা করা, 90 কিলো পাল্লা করা প্লাস, হাইস্ট 90 কিলো। 90 কিলো টুর্নামেন্টে দাও। আচ্ছা আচ্ছা, 90 কিলো টুর্নামেন্ট থেকে আসা, মাশাআল্লাহ। তো একটা ভিডিও করতে আসলে অনেক দূরে থেকে আসতে হয়, অনেক কষ্ট করতে হয়। আমার বাসা গাজীপুরে, আর ভাইয়ের লোকেশনটা জানি কোথায়, সাভার নবীনগর। এত দূরে থেকে আইসা ভিডিও করছি। তো যারা ভিডিওটা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। তো আরো আছে ভাই, তো আর আছে সেগুলো দেয়। তো এই একটা, এ ভাই এটা কি কবুতর বলেন আপনি? চোখটা একটু উঁচা করে দেবেন, এদিকে দেন। হ্যাঁ, এই পাশে তো গোলা আসবো না না, গোলা আসবে না, সমস্যা। এই হলো চোখ কবুতর, এগুলো খুব রোড ফাইটার, ভালো। পাখাটা একটু দেখেন ভাই, মাশাআল্লাহ, খুব বড় পাখা। ভাইয়ের ম্যাক্সিমাম কবুতর দেখলাম আমি আপনার মানে লেজ কালো, বাজু কালো। তো এই কবুতর গুলাই তো বেশি ভালো লাগে নাকি ভাই? আর একটা 90 কিলো থেকে একটা কবুতর আসা, এটা সবজি একটা কবুতর, ওই কবুতরটা দেখা যাচ্ছে, এটা একটা মাদি কবুতর ছিল। তো এখানে এই যে মাশাআল্লাহ একটা সবজি আছে, ভাই সবজিগুলো অসাধারণ, মাশাআল্লাহ, মানে দেখলে মন জুড়ায় যায়। ওই যে ভাই, হ্যাঁ, সবজি কি কবুতর 90 কিলো থেকে আসা, তাও টুর্নামেন্টে। এটা 90 কিলো ভাই, কোন রোডে ছিল? এটা ছিল যমুনা সেতু। যমুনা সেতু। এই সবজিটাও আসে না ভাই? হ্যাঁ। আর ভাইরে না আসছে পরে কালারিং কবুতরের ভিতরে এই কবুতর গুলো মাশাআল্লাহ মন ছুঁয়ে গেছে দেখা, মানে এটির বিগ ফ্যান হয়ে গেলাম। এই লো কবুতর পাখা, চোখটা একটু দেখাই দেন ভাই। এটা মাদি না ভাই? হ্যাঁ, এটা মাদি। মাশাআল্লাহ, এই যে কবুতর, মাদি কবুতরের চোখ। এই লো একটা কবুতর,
সবজি ভাই আরেকটা আছে, আরেকটা সবজি দেখাই দেন লাস্ট। অনেক কবুতরই দেখছি কালারিং কবুতর, অনেকে বলে বাজে মারে, তো এটা আপনি কতটুকু বিশ্বাস করেন কিংবা কি আসে বিষয়, যেহেতু আপনার কাছে কালারিং কবুতর আছে, যাই আছে মাশাআল্লাহ, সবগুলাই মারে। মানে আমি আজকে তো দেখলাম বাজারের রিজিকে যেটা আছে এটা চাইবই, আজকে দুইটা ওগুলা তার কালারিং। হ্যাঁ আমি নিজে হাতে দেখলাম, দুইটা মেরে দিছি ভাই। খেয়ালও করে না যে বাজে মারছে, একটা কবুতর খেয়াল করছে, আর একটা কবুতর আমি ধরতে যাই খেয়াল করলাম যে বাজে মেরে দিছে। ওই মাদির বোন আট পর থাকতে থেকে ভালো করতেছে, ওই তিন সাইডে ভালো লাগেছে। এক পরের বাচ্চা আট পর মাশাআল্লাহ। এই হলো সবজি, পাখাটা একটু দেখা দেন। এখনো কানের বাক্স দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, 8 পরের থেকে পাল্লা খাইতেছে, 3 সেট কমপ্লিট। 15 কিলো ইয়ার ডিস্টেন্স, 20 কিলো ইয়ার ডিস্টেন্স, 35 কিলো ইয়ার ডিস্টেন্স, মাশাআল্লাহ। এই হলো সবজি কবুতরের রেজাল্ট ভাই। দুইটা মাদি দেখছি না ভাই, এই একটা নর কবুতর দেখায় দেন, মানে কোনটা রেখে কোনটা দেখামো আল্লাহর রহমতে। ভাই এবার পাল্লা নিয়ে বেরিয়েছিলেন কতগুলো কবুতর? সব কইলা, এই যে এটাও পাল্লা করা আছে, 80 কিলো পাল্লা করেছিল। মাশাআল্লাহ 80 কিলো পাল্লা করে 90 কিলো টুর্নামেন্টে দিলাম। এটাও 80 কিলো পাল্লা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নর না? এর আগে দুইটা মাদি দেখছি, আর এটা দেখতেছি নর। এই হলো নর কবুতরের সবজি কবুতর, 80 কিলো পাল্লা করা আছে কবুতরটা। পাখাটা একটু দেখা। 80 কিলো এবার 3 সাইড পাল্লা করা, মাশাআল্লাহ 3 সাইড। গত বছর তো করছি, গত বছরের গুলা তো এই বছরই 3 সাইড পাল্লা করা। ইনশাআল্লাহ এই বছর টুর্নামেন্টে যাবে ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ ভালো করবো ভাই। সবজি কবুতর ভাই অসাধারণ মাশাআল্লাহ। কবুতর পাটা একটু দেখা দেন ভাই, পুরা জাম কালার, বেগুনি কালার, মাশাআল্লাহ। তো ভাই আরেকটা রিকোয়েস্ট, এটা দেখায় আমরা ভিডিওটা শেষ করবো, আর পরে লাস্টের দিকে আমি একটু থরের কবুতর গুলা ভাই দেখাই দিব। ভাই থরের সেট আপটা অনেক সুন্দর। ওই সাপচিলা কবুতরটা যদি একটু দেখাইতেন। সাপচিলা আমরা কম বেশি সব জায়গায় দেখি ভাই, এটা আসলে গুন্ডা সাপচিলা ভাই, মানে ও অন্য সব কবুতর সেটা আলাদা। আর মাশাআল্লাহ এটা হচ্ছে গুন্ডা সাপচিলা, অনেক ছোট্টটা, পিছলায় যেটা আছে বাইং মাছের মতো। এ হলো নর কবুতর। সাপচিলা কবুতর এরকম মানে খুবই কম দেখা যায়, খুবই কম দেখা যায়। এ হলো চোখ। বাবাটা আমি 53 কিলো পর্যন্ত পাল্লা করছিলাম। ওর বাবা 53 কিলো, মাশাআল্লাহ। পাখার একটু মেলা দেখান ভাই। এটা ভাই কি সাপচিলা বলেন? সাপচিলাই আর কি, কালো সাপচিলাই। আচ্ছা, এরকম কবুতর ভাই সচরাচর এখন দেখা যায় না। কবুতর খুবই চঞ্চল। এটাও তো পাল্লা করা আছে না ভাই? মাশাআল্লাহ, খুবই ভালো একটা কবুতর। এটা অল্প একটু পাল্লা করে এটা বসাই। আচ্ছা মানে সমস্যা হয়েছিল, ঠান্ডা লেগে? আচ্ছা আচ্ছা, ঠান্ডা লেগে গেছিল, এই কারণে বসাই দিয়েছেন। তো ভাইয়ের এই যে কবুতর, 1 দাপড়ি, 2 দাপড়ি, 3 দাপড়ি, 4 দাপড়ি, মাশাআল্লাহ। এখানে 4 দাপড়ি কবুতর আছে। আর ভাই লাস্ট দুইটা যদি কথা বলতেন, এই যে কবুতর গুলা যে মানে টুর্নামেন্ট খেলবেন কিংবা পাল্লা দিতেছেন, এই জিনিসগুলার পরিশ্রমের ব্যাপারে যদি একটু বলতেন ভাই, কিরকম? সবাই তো আমরা রেজাল্ট দেখি যে 100 কিলো খেললাম, 200 কিলো খেললাম, এটার মানে আগে পিছে কি করতে হয় এটা কেউ বলে না। আগে পিছে তো কেউ দেখে না, কারণ ভোরবেলায় বের হতে, কয়টা বাজে? 4টা বাজে উঠতে হয়, মিনিমাম 4টা বাজে উঠে বাস্কেটিং করে তারপরে নিয়ে যাইতে হয়, তারপরে ছাড়তে হয়। এই শীতের সকালে 4টা বাজে উঠাটা খুব কষ্ট। দিন শেষে কি বলবো, আসলে কিছুই বলার নাই, এটা সবাই কষ্ট করি আমরা। একটা ব্যাপার থাকে এখানে, কস্টিং খরচটা পাল্লার তো খুবই কস্টিং খরচ বেশি। আমাদের এখান থেকে আরো একটু ঝামেলা বেশি, কারণ হ্যাঁ এই জায়গাটাতেই নাই তো। আচ্ছা আচ্ছা, বাস সার্ভিস নাই, থেকে যাই তারপরেই করতে হবে। আর পাল্লাতে তো নরমালি বাসে করা যায় না, বেশি কবুতর হইলে। আচ্ছা ভাই আরেকটা কথা জিগাই, যেমন আমি এখন নতুন 20-30 পিস বাচ্চা কবুতর লাগাইলাম, তো আমি ছোট ছোট কিভাবে ধাপ দিব? মানে সর্বনিম্ন কত কিলো ধাপ দেওয়ার পরে হাইস্ট কত কিলো ধাপ দেওয়া জরুরি? এটা আসলে যে যেভাবে দেয়, যেমন 1/2 কিলো, 1 কিলো, 2 কিলো এরকম করে 2-3টা ধাপ দেওয়া পরে যদি আমি 5 কিলো 7 কিলো করে আগাই তাহলে ঠিক আছে? আমি আসলে ওইরকম ভাবে দিই না। আপনি কিরকম দেন? আমার একের সর্বনিম্ন প্রথম দিন দিলেও আমি 3 কিলো দিই। 3 কিলো? বেশিরভাগই আমি 5 থেকে শুরু করি। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা সবাই এটারই করবো না আসলে, সবাই আচ্ছা আচ্ছা, এক একজন এক এক ভাবেই করে। একজন দেখা গেছে 2 কিলো 1 কিলো করে আগে।
না, আমার অত সময় নাই। তো নতুনদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলে দেন। আপনি একজন সিনিয়র বড় ভাই, আপনি আমারই বলেন। আমি সিনিয়র করতে না না, আপনি আমার কাছে বয়সে সিনিয়র। শিখতেছি এখন। না না না, এই কথা বললেন না ভাই। নতুনদের উদ্দেশ্যে আপনি দুইটা কথা বলে দেন ভাই। আপনি 90 কিলো টুর্নামেন্ট খেলছেন, তার মানে যথেষ্ট পরিমাণ ভালো কবুতর, ভালো মেধা আছে। না না না, বলেন ভাই, দুইটা কথা বলে দেন নতুনদের উদ্দেশ্যে। আপনি যা খুশি বলে দেন। তো যাই হোক, ভাই কিছু বলতে চাইতেছে না, এই আর কিছু বলার নেই। ভাইয়ের লেগে দোয়া করেন। আর ভাইয়ের কবুতরগুলো আমি দেখাই দিই আরেকবার একটু। বাজাইছে নাকি এই জায়গায় যা আছে? ভালো লাগে এটা ঠিক, আমি যে এগুলো বললাম ওইগুলো নিয়ে কত কথা বলবো। এটা ঠিক। আমরা তো আর কিছু পারি আর না পারি ভাই, মুখে কথা কইতে পারি অনেক। আর এই ভাইয়ের ব্যাপারে আমি একটা কথা বলি, উনি হয়তো সর্বোচ্চ 90টা কবুতর নিয়ে বের হয়েছে, হয়তো 20টা কবুতর রোডে পড়ছে, 3 সাইড ঘুরাইছে। তো মাশাআল্লাহ দিলে ওনার 70 পিস কবুতর আছে, ঠিক আছে। এই 2 ধাপড়ি আমি অনেকের বাসায় গেছি, অনেকের বাসায় ঘুরে আসছি, দেখছি ধাপড়ি খালি। এই যে দেখেন, মাশাআল্লাহ ওনার কবুতর অসাধারণ, আল্লাহ দিছে ওনারে। আরো দেখ, সবাই দোয়া করেন। আর কিছু বলার নেই আসলে। এই জায়গায় ধাপড়ি আছে, এই জায়গায় কিছু কবুতর আটকানো আছে, এগুলা নতুন বাচ্চা। আর কিছু কবুতর এই যে নিচে আছে, ওই যে। তো ভিডিও শেষের দিকে এই হলো ভাইয়ের ঘরের সেট আপ। আর এই শাহিন ভাইয়ের বাসায় আসছি, আমার আরেক ভাই আছে শাহিন, আঙ্গু গাজীপুরের, ওই ভাই নিয়ে আসছে। তো 2-1টা পেয়ার দেখাই। মানে ভাইয়ের পেয়ারিং গুলা আমার দেখে খুবই ভালো লাগছে, যে সুন্দরভাবে পেয়ারিং মিলায়। এই একটা পেয়ার রোহিতের আলো আইছে, তো এই যেটা মাশাআল্লাহ, এই সব ব্রিডার কবুতর। এই যে একজোড়া আর্মি কবুতর দেখাই, যেগুলো আমার খুব পছন্দের। এই কিশোর মাদিটা দেখা, এই যে মাদিটা বাচ্চা খাওয়াইতেছ তো ময়লা আছে। এ হইল কবুতর। তো এখানে অনেক কবুতর আছে। আর এখানে মুরগি আছে ভাই, শখের বসে 4টা মুরগি। তো ভাই শখের বসে পালতেছেন? গিফট করা না? গিফট করছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন ভাই দিছে? মানিক ভাই, চাষি মানিক ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে চাষি মানিক ভাই বাইরে মুরগির বাচ্চা গিফট করছিল, ছোট ছোট, বড় হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল ভাইয়ের কবুতর গুলা। আর অনেক দূরে থেকে আসছি, ভাইয়ের লগে অনেকক্ষণ কথা বললাম, অনেক সময় দিল, এটাই অনেক কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়ের লেগে দোয়া করেন। ভাই তাহলে বিদায় নিয়ে নিলাম। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।